কোশ্চেন বাঞ্চ ক্লাস 9 ডাফ অ্যান্ড ডট পেজ নাম্বার 335 সেকেন্ড সামেটিভ ইভলিউশনের মডেল সেট 1। তো এই সেটটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। তো সেকশন এতে প্রোজ পার্ট থেকে যে সেনটি রয়েছে এটি রয়েছে টম লসেস এ টুথ থেকে। তো শুরুতে দেখো এমসিকিউ প্রশ্ন রয়েছে, ম্যারি ওয়াজ টম অ্যান্ড সিডস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে কাজিন হবে। এরপরে টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে, টমস গ্রোনস হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানটাতে রয়েছে, অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন। এরপরে পুরো লাইন লিখলে এই প্রথম থেকে লিখতে হবে। তো এরপর রয়েছে সিড আস্কড আন্ট পলি টু ওয়েট এ লিটিল। তো সিড আন্ট পলিকে বলেছিল একটু অপেক্ষা করতে, এটা হচ্ছে ফলস হবে। তো সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, ডোন্ট ওয়েট কাম কুইক। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, রয়েছে হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট রিয়াকশান অফ আন্ট পলি হিয়ারিং দ্যাট টম ওয়াজ ডাইং। তো টম মারা যাচ্ছে এই কথাটি শুনে আন্ট পলির যে রিয়াকশানটা বা প্রতিক্রিয়াটা কি হয়েছিল। তো হিয়ারিং দ্যাট টম ওয়াজ ডাইং, আন্ট পলি বিকেম অ্যাংসাস। She flew upstairs with Sid and Mary. Her face grew pale and her, এখানে হার হবে, her lips trembling. এরপরে রয়েছে সামারাইজ দ্য কনভারসেশন বিটুইন টম অ্যান্ড আন্ট পলি। টম এবং আন্ট পলির মধ্যে যে বার্তালাপ সেটা হচ্ছে সামারাইজ করতে বলছে, মানে সংক্ষিপ্তভাবে বর্ণনা করতে বলছে। তো এই সিনটুকুর মধ্যে যেটুকু রয়েছে টম এবং আন্ট পলির মধ্যে কনভারসেশন, সেখানে রয়েছে হোয়েন আন্ট পলি আস্কড টম হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, টম আনসার্ড দ্যাট হিজ টো ওয়াজ পেনিং। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দ্য মিস্ট ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অন দ্য হিল। এরপর রয়েছে দ্য ডে হ্যাজ উইপড, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে ইটস ফিল। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হাউ ইজ মিস্ট অ্যাকুমুলেটেড আপন দ্য হিল। তো পাহাড়ের ওপরে যে কুয়াশা সেটা কেমনভাবে আচ্ছাদিত রয়েছে, অ্যান্সারটা দ্য মিস্ট অ্যাকুমুলেটেড আপন দ্য হিল ইজ মিল্ড অ্যান্ড ব্লু। এরপর রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট উইশ, কবি কোন জিনিসটা আশা করেন আর কি বা চান, অ্যান্সারটা দ্য পোয়েট উইশেস টু গো ব্যাক টু দ্য ডেজ অফ হার ইউথ। তো ছোটোবেলাকার যে সময়গুলো বা দিনগুলো, সেই দিনগুলোতে কবি ফিরে যেতে চান। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা বলে দিই। জুট ইজ এ রাফ ফাইবার মেড ফ্রম দ্য স্টিম অফ এ ট্রপিক্যাল প্ল্যান্ট। জুট হলো একটা রাফ ফাইবার যেটা হচ্ছে ট্রপিক্যাল প্ল্যান্টের স্টিম বা কাণ্ড থেকে তৈরি করা হয়। ইট ইজ অলমোস্ট এন্টায়ারলি অ্যান ইন্ডিয়ান ক্রপ, এটি প্রায় একটি পুরোপুরি ভারতীয় শস্য, বাট ইট ইজ কাল্টিভেটেড অন এ লার্জ স্কেল ইন বাংলাদেশ, পাকিস্তান, মেক্সিকো, জাপান, চীন, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ইরান ইটিসি। কিন্তু এটিকে চাষ করা হয় এই সমস্ত দেশগুলোতেও প্রচুর পরিমাণে চাষ করা হয়। সো গ্রেট, এতটা পরিমাণে ইজ ইটস ইকোনমিক ভ্যালু, এর আর্থিক গুরুত্বটা, দ্যাট মিলিয়নস অফ ফার্মার্স আর ইনগেজড ইন দ্য কাল্টিভেশন অফ জুট ইন ইন্ডিয়া। এতটাই গুরুত্ব, এর আর্থিক গুরুত্বটা এতটাই যে লক্ষ লক্ষ কৃষকেরা তারা হচ্ছে এই জুট চাষে যুক্ত ভারতবর্ষে। অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল ক্রপ, একটি শিল্প ক্ষেত্রের একটা হচ্ছে শস্য হিসেবে, ইট ইজ কোয়াইট চিপ, এটা হচ্ছে কিছুটা সস্তা। অ্যান্ড ইন ইম্পর্টেন্স, এবং গুরুত্ব হিসেবে, ইট ইজ অনলি নেক্সট টু কটন, এটা হচ্ছে কটন বা সুতার পরেই এর গুরুত্বটা রয়েছে। দ্য থিংস মেড ফ্রম কটন আর অলসো ইকো ফ্রেন্ডলি, এবং এই কটন থেকে যে জিনিসপত্রগুলো তৈরি করা হয় এগুলোও হচ্ছে পরিবেশ বান্ধব। জুট ইজ মেনলি ইউজড ফর রাফ ওয়েভিং, রুক্ষ বুননের জন্য এই জুটকে ব্যবহার করা হয়। ভেরিয়াস টাইপস অফ ব্যাগস, উল, রোপ, স্যাক্স অ্যান্ড
কাভার্স আর মেড ফ্রম জুট। বিভিন্ন ধরনের ব্যাগ, উল, তারপরে দড়ি, বস্তা এবং অনেক কাভার বা হচ্ছে ঢাকা দেওয়ার কিছু আর কি, এই সমস্ত জিনিসগুলো তৈরি করা হয় জুট থেকে। The superior long and glossy fibers are used for making carpets. লম্বা যে ফাইবারের বা তন্তুগুলি সেগুলোকে কার্পেট তৈরি করতেও ব্যবহার করা হয়। টুয়াইন মানে সুতা, কার্টুন মানে পর্দা, ক্লথ ইটিসি এইগুলো তৈরি করতেও ব্যবহার করা হয়। জুট বুটস, short fibers and pieces from the lower ends of the stacks, এবং পাট কেটে নেওয়ার পরে তার নিচের যে অংশটুকু যেটাতে অল্প পরিমাণ তন্তু থেকে যায় সেটা আর ইউজড ইন পেপার মেকিং, কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। The white stacks are used widely in rural areas as fuel. তো ওই যে সাদা যে কাণ্ডটা তন্তু তুলে নেওয়ার পরে সেটাকে জ্বালানি হিসেবেও গ্রামের দিকে ব্যবহার করা হয়। অ্যান্ড ম্যাটেরিয়াল ফর ওয়াকিং অর ফেন্সিং, হাঁটা চলার ক্ষেত্রে বা হাঁটা চলার জন্য সাপোর্ট হিসেবে বা বেড়া তৈরিতেও ব্যবহার করা হয়। তো মানে বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। হাউ আর দ্য রুরাল পিপল বেনিফিটেড ফ্রম দ্য হোয়াইট স্ট্যাকস অফ জুট? জুটের ওই যে সাদা কাণ্ডটা সেটাকে গ্রামের মানুষেরা কিভাবে ব্যবহার করে বা সেটা থেকে গ্রামের মানুষেরা কিভাবে লাভবান হয়। তাহলে দ্য হোয়াইট স্ট্যাকস আর ইউজড ওয়াইডলি ইন রুরাল এরিয়াজ অ্যাজ ফুয়েল অ্যান্ড ম্যাটেরিয়াল ফর ওয়াকিং অর ফেন্সিং। এই জিনিসটা, এই লাইনটা হচ্ছে অ্যান্সার লিখা হবে, বা একটু সাজিয়ে লিখলে লিখা হবে দ্য রুরাল পিপল ইউজ, এই বেনিফিটেড ফ্রম আর লিখবো না, দ্য হোয়াইট স্ট্যাকস অফ জুট এরপরে অ্যাজ ফুয়েল অ্যান্ড ম্যাটেরিয়াল ফর ওয়াকিং অর ফেন্সিং। এরপর রয়েছে হোয়াট আর দ্য কমন জুট ফাইবার্স। তো সাধারণ জুটের যে তন্তু সেটা কি? তো এখানে এরকম কোনো অ্যান্সার আছে বলে মনে হয় না, যদিও হয় তাহলে কিন্তু এই ফার্স্ট লাইনটাই করা যাবে। জুট ইজ এ রাফ ফাইবার মেড অফ দ্য স্টিমস অফ এ ট্রপিক্যাল প্ল্যান্ট, এইটুকুই লিখা যাবে, এর বেশি কিছু লিখা যাবে বলে মনে হয় না। যদি কোনো অন্য অ্যান্সার হয়ে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপর রয়েছে হোয়াট আর দ্য র ম্যাটেরিয়ালস ডিরাইভড ফ্রম জুট ফর পেপার মিলস। তো পেপার মিলের জন্য যে র ম্যাটেরিয়ালগুলো যেগুলো ব্যবহার করা হয় এই জুটের, সেটা কি? তো অ্যান্সারটা হচ্ছে, দেখো এইখানে রয়েছে এই যে জুট বুটস, শর্ট ফাইবার and a piece from the lower end of the stacks are used in paper making. এইটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে, বা ইন পেপার মিলস করলেও হয়ে যাবে অ্যান্সারটা। এরপর রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। বলছে জুট বুটস আর, এরপরে ড্যাশ রয়েছে, তো জুট বুটস আর এরপরে ইউজড ইন পেপার মেকিং, এই কথাটা লেখা হবে। বা এখানেও লেখা যেতে পারে এই যে শর্ট ফাইবার্স, এটাও লেখা যেতে পারে এইখান থেকে। এরপর রয়েছে দ্য ফাইবার্স অফ জুট আর ডিরাইভড, এরপরে যেটা হবে এই ফ্রম দ্য স্টিমস অফ এ ট্রপিক্যাল প্ল্যান্ট। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট রয়েছে। জুট ইজ ইউজড মেনলি ফর কোর্স সুইং। তো কোর্স সিউইং বলতে, সিউইং মানে বোনা, কোর্স মানে রুক্ষ বুননের জন্য ব্যবহার করা হয়, এটা হচ্ছে ট্রু হবে। এবং এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা রয়েছে জুট ইজ মেনলি ইউজড ফর রাফ ওয়েভিং। এরপর রয়েছে জুট ইজ এ রাফ ফাইবার মেড ফ্রম দ্য ক্রিপার্স। ক্রিপার্স মানে লতানো যে সমস্ত গাছগুলো সেগুলো থেকে এই হচ্ছে জুটের যে তন্তু সেটা হচ্ছে তৈরি করা হয়, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই ফার্স্ট লাইনটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে। তো এক দুটো কোশ্চেনের আনসারের একটু সমস্যা রয়েছে, যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। শুরুতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশনস। অ্যাজ সুন অ্যাজ হি কেম, এরপরে ড্যাশ রয়েছে ইন হার লাইফ। এরপরে এই যে ড্যাশটা রয়েছে এটা মনে হচ্ছে আমার কিছু একটা ভুল রয়েছে, তো এখানে কিছু হবে বলে আমার মনে হয় না আর্টিকেল বা প্রিপোজিশন। ইমিডিয়েটলি সি ওয়েন্ট, এরপরে in hasty to give that good news, and as she came এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে into the house with her cousin, এরপরে ড্যাশ রয়েছে an unborn child in the womb of Elizabeth lived, এরপরে ড্যাশ জয়, এখানে হবে with joy।
তাহলে অ্যাজ সুন অ্যাজ হি কেম ইন হার লাইফ, যখনই সে তার জীবনে এসেছিল, ইমিডিয়েটলি তৎক্ষণাৎভাবে সি ওয়েন্ট ইন হাস্টি, তাড়াতাড়ি করে গিয়েছিল টু গিভ দ্যাট গুড নিউজ, এই সুখবরটা দেওয়ার জন্য। অ্যান্ড অ্যাজ সি কেম ইন টু দ্য হাউস, যখন সে বাড়ির মধ্যে এসেছিল উইথ হার কাজিন, তার তুতো ভাই বোনদের নিয়ে, একটি আনবর্ন শিশু এলিজাবেথের আনন্দে লাফিয়ে উঠেছিল। এরপরে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে, শুরুতে রয়েছে হি সেড লেট আস ড্রপ দ্য ম্যাটার, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে রয়েছে, তাহলে এই যে সেড রয়েছে এটা হচ্ছে প্রপোজড করব, PROPOSED, তাহলে হি প্রপোজড, এরপরে লিঙ্কার দ্যাট, এরপরে এই যে আস এটা পার্সেন্ট চেঞ্জ হয়ে হবে দে, দ্যাট দে, এরপরে শুড, দে শুড, এরপরে ড্রপ দ্য ম্যাটার, ড্রপ দ্য ম্যাটার। তাহলে অ্যান্সারটা হলো হি প্রপোজড দ্যাট দে শুড ড্রপ দ্য ম্যাটার। এরপর রয়েছে হি ডুয়েলস সামহোয়ার, হি ডুয়েলস অ্যালোন, কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে হোয়ার এভার, হোয়ার এভার, এরপরে হি ডুয়েলস সামহোয়ারটা লিখবো না, কমা দিয়ে হি ডুয়েলস অ্যালোন। তাহলে অ্যান্সারটা আবার বলছি, হোয়ার এভার হি ডুয়েলস, কমা দিয়ে হি ডুয়েলস অ্যালোন, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। এরপর রয়েছে গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তো এখানে এই যে বাট রয়েছে এটাকে শুরুতেই লিখে দিব, যেমন আছে এরকম শুরুতে লিখে দেব। এরপরে লেট দিয়ে শুরু করব, বাট লেট, এরপরে হিজ হর্নস যেটা অবজেক্ট রয়েছে, হিজ হর্নস, এরপরে বি গিভেন, ভার্বের থার্ড ফর্ম গিভেন হলো, এরপরে দ্য স্লাইটেস্ট টাচ, দ্য স্লাইটেস্ট, SLIGHTEST, স্লাইটেস্ট টাচ। তাহলে অ্যান্সারটা হলো বাট লেট হিজ হর্নস বি গিভেন দ্য স্লাইটেস্ট টাচ। এরপর রয়েছে আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে আই ডু নট রিকল, তাহলে এখানে করব আই এম আনএবল, আনএবল টু, এরপরে রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে, যেমন আছে লিখে দেব। তাহলে আবার বলছি আই এম আনএবল টু, এরপরে রিকল থেকে যা আছে পুরো লিখে দেব। এরপর রয়েছে ডিড উই সিট ইন সাইলেন্স, অ্যাডভার্ব ফর্ম করতে দেওয়া রয়েছে। তাহলে ডিড উই সিট, এরপরে এই যে সাইলেন্স রয়েছে এটাকে সাইলেন্টলি করে দেবো, SILENTLY, সাইলেন্টলি। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।